আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। ঈদের এই আনন্দ ভাগাভাগি করতে আরও একটি ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে শেষ রমজানের ইফতারিতে বুট বিরান বা বুট পোলাও যেটাই বলি না কেন আঞ্চলিকভাবে সেটাই রান্না করছি। ইফতার আয়োজন তো থাকছে, তবে আজকে কিন্তু চাঁদ রাতও ছিল। একদমই দ্রুত ভিডিওটি শ্যুট করে আপলোড করছি, আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই অনুরোধ থাকবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। বুট পোলাও বা বুট বিরিয়ান এই খাবারটির সঙ্গে যারা পরিচিত, সাধারণত রাজশাহী, ঈশ্বরদী এদিকে অঞ্চলগুলোতে আমরা যারা রয়েছি তারা তো জানি, তবে যারা জানেন না, আমরা বিশেষ করে রমজান মাসে কিন্তু এই খাবারটা বেশ রান্না করা হয়। বুট চাল, ভাতের চাল, কখনো তো পোলাও চাল দিয়ে রান্না করা হয়। তো এভাবেই কিন্তু এটাকে রান্না করা হয়ে থাকে, একটু ভেজে নিয়ে তারপর রান্না করা হয়। তো আশা রাখছি আপনারা বুঝতে পেরেছেন। আর প্রতিটা আঞ্চলিক খাবার অনেক বেশি সম্মানে, তার সঙ্গে অনেক বেশি স্মৃতি বিজড়িত, আমারও তাই। রান্নার প্রসেসটি ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, এই জন্য আমি দুঃখিত। আসলে শেষ রমজান ছিল, এই দিনটি আবারও 1 বছর পর ফিরবে, আর এই ব্যবধানে কে রব না এই বিষয়গুলো বেশ ভাবাই। যেহেতু চাঁদ রাতে আমি ভয়েস ওভারটা করছি, চতুর্দিকে পটকা আতশবাজির আওয়াজ হচ্ছে, মাঝে মাঝে হয়তো বা আপনারাও একটু নয়েজ পাচ্ছেন। আর এই তো ছিল আমার শেষ রমজানের ইফতার আয়োজন। আলহামদুলিল্লাহ, আবারও যেন আগামী বছরে ঠিক এইভাবেই আনন্দের আর ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে সময়গুলো পার করতে পারি, সেই জন্য আল্লাহ তাআলার কাছে আবারও সময়গুলো চেয়ে নিচ্ছি। জীবনে তো হারিয়ে যাওয়া অনেক কিছু ফিরে পাবো, তবে অনেক কিছুই পেয়ে গেলেও হয়তো হারিয়ে যাওয়া যে সময়গুলো সেগুলো আর ফিরে পাবো না। তো সেই সময়টাকে কিভাবে কাজে লাগাচ্ছি, আল্লাহ তাআলা আমাদের যে সময়টুকু বন্টন করেছেন এর মাঝে ভালো কিছুকে সঙ্গে নিয়ে আবারও তার কাছে ফিরে যাওয়ার প্রচেষ্টা চলছে। কিছুক্ষণের মধ্যে মাগরিব ওয়াক্তের আজান হবে, আর শেষ ইফতারের মধ্য দিয়ে রমজান মাসটিও শেষ হবে। আমার মেয়ে কিন্তু বেশ কষ্ট পাচ্ছিল যে আম্মু এবার রোজাগুলো এত তাড়াতাড়ি কেন শেষ হলো, যেহেতু এবার সে বেশ আলহামদুলিল্লাহ অনেকগুলো রোজায় রেখেছে। তো তার মনে হচ্ছে যে আরও রোজা হলে সে আরও রোজা করতো। তো আমি বললাম, মা তুমি ইচ্ছা করলে আরও রোজা করতে পারবা, সাক্ষী রোজাগুলো তুমি করে নিতে পারবা। তো এটা ভেবে কিন্তু সে বেশ খুশি হয়েছে, আম্মু ঠিক আছে তাহলে আমি রমজান মাস শেষ হওয়ার পরেও কি রোজা রাখতে পারবো। তো এইসব বিষয় নিয়ে আসলে মা মেয়ের আলাপ আলোচনা হতেই থাকে, যতটুকু জানি ওকেও জানানোর চেষ্টা করি। এখন ছিল ইফতারের পরের সময়টি, মেয়ের যে কেনাকাটাগুলো করা হয়েছে কিছু কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে আকাশি জামাটি নায়রা সেট, এটা সে সকালবেলা পড়তে চায় স্পেসিফিকলি, কিন্তু সেজন্য সে কিনেছে। এরপর এই যে গারারা বা সারারা হোয়াট এভার নামগুলো বলতে গিয়ে হাসি পায়, এটা সে কিনেছে বিকালে পড়তে চায় তাই। এখন নিজে যখন বাবা মা হয়েছি তখন কিন্তু এই যে বিষয়গুলো অনেক বেশি উপলব্ধি করি। আমরা সন্তানরা বড় হয়ে হয়তো বা 10,000 টাকা দামের জুতা বাবাকে বা মাকে কিনে দিতে পারবো, কিন্তু তিনি যে ছেঁড়া জুতা পাই দিয়ে সারা জীবনে যে গুরুত্বপূর্ণ সময়গুলো কাটিয়েছেন সেই সময়গুলো কিন্তু তাদেরকে কখনোই আর সাজিয়ে ফেরত দিতে পারবো না, তাই না? তাই আমরা প্রতিটা সন্তান বাবা মার ঋণ তো কখনোই শোধ করতে পারবো না, তবে তাদেরকে যাতে ভালো রাখতে পারি সেটা অবশ্যই চেষ্টা করবো। তো এদিক থেকে মেয়ের জন্য স্যান্ডেল কিনেছি, একটু বেশি করে কেনা হয়েছে যেহেতু সে প্রাইভেটে যায়। তো স্যান্ডেলটা আসলে প্রয়োজন ভিত্তিতে কেনা হয়েছে, এখানে কম দামি বেশি দামি সবই রয়েছে। যেখানে অর্থ কথা বলে সেখানে কিন্তু পছন্দগুলোও চেঞ্জ হয়। তো যাই হোক, দামগুলো নাই বললাম, আপনারা দেখে বুঝতে পারবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।